আজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে সবাইকে শুভ নববর্ষ। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার যে রমনা পার্ক বা রমনার যে বটমূল। আজ পহেলা বৈশাখ উদযাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাজার হাজার মানুষ ঢাকার বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে রমনার বটমূলে এখানে এসছেন। তারা আজকে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই রমনার বটমূলে এখানে এসছেন। আমরা সিটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং যদি আরও একটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজকে রমনার বটমূল এবং রমনা পার্ক সহ আশেপাশে যে কটা সড়ক রয়েছে, প্রবেশপথ রয়েছে, প্রত্যেকটি জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে পহেলা বৈশাখ রমনার বটমূলে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান ঘিরে এই এলাকায় যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু পুলিশ, র্যাব, সোয়াট টিমের সদস্য, সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থা। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে পহেলা বৈশাখ ঘিরে আসলে তাদের পরিকল্পনা, কোথায় কি করবে সেই বিষয়ে আসলে জানার চেষ্টা করব। পহেলা বৈশাখ আজকে উদযাপন করার জন্য ঢাকার দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষজন বিভিন্ন রঙের শাড়ি, বিভিন্ন রঙের কাপড় পরে ঢাকার যে রমনার বটমূল সেখানে এসছেন। যে অনুষ্ঠান হচ্ছে এটি উদযাপন করছেন। আজকে ঠিক 9টা বাজে ফেসিবাদের মুখাবয় নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা রয়েছে, সেই চারুকলা থেকে মূলত শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে এবং শাহবাগ, টিএসসি, বাংলা একাডেমি, দোল চত্বর হয়ে আবারও চারুকলা এসে ওই শোভাযাত্রা শেষ হবে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন এখান থেকে যারা ভিতরে প্রবেশ করছেন তাদের আসলে তল্লাশি করে বা তাদের জিজ্ঞাসাবাদ করে, তাদের চেক করেই মূলত ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। আজকে পহেলা বৈশাখের যে এখানে যে রমনার বটমূলে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান ঘিরে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু ঢাকা মহানগর যে ডিএমপি পুলিশ যারা রয়েছেন, তারা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। যাদের কাঁধে ব্যাগ বা পার্স রয়েছে এবং সকল কিছুই কিন্তু চেক করে এই রমনার বটমূলে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে। ভাই, কোথা থেকে আসছেন? আমি আসছি তেজগাঁ থেকে। আজকে পয়লা বৈশাখ কেমন লাগছে? জি ভালো। আজকে কি পরিকল্পনা করলেন? আজকে আসলে আমি তো ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি হয়েছি, তো এটা আমার ফার্স্ট টাইম এখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের কাপড়, বিভিন্ন রঙের শাড়ি পরে পরিবার পরিজন নিয়ে সকল ধর্মের মানুষ কিন্তু আজকে এই পহেলা বৈশাখে উদযাপন করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ ঘিরে আসলে আপনার কাছে কেমন লাগছে? এখানে এসেছেন পরিবার পরিজন নিয়ে, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কি পরিকল্পনা করলেন আজকে? আজকে আমরা এখানে, তারপর একটু মন্দিরে যাব। হ্যাঁ, তারপর এই আর কি। পান্তা ইলিশ খাওয়া হয়েছে? পান্তা ইলিশ এখন খেতে যাচ্ছি। হ্যাঁ। নিরাপত্তার দিক থেকে কেমন দেখলেন এখানে? নিরাপত্তা দিতে ভালোই লাগছে। কোনো সমস্যা হয়নি? না, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছি আসলে আজ পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ ঘিরে এখানে যে অনুষ্ঠান হচ্ছে কেমন লাগছে? আজকে বেশ শান্তিমুখরই হচ্ছে, আলহামদুলিল্লাহ। সকালবেলা বার হয়েছি, বেশ ঘুরলাম, বেশ মোটামুটি পরিবেশ ভালো, পুলিশ প্রশাসন ভালোই কন্ট্রোল গত করছে। বছরের তুলনায় এই বছর কেমন দেখছে? এবার আলহামদুলিল্লাহ অনেক বেটারই মনে হচ্ছে, কারণ গত বছর অনেক সময় অনেক হয়তো আতঙ্কিত হয়ে আসে নাই বা যায় নাই, বার হয় নাই। এবার সবাই উন্মুক্ত হয়ে ঘুরছে, এক নতুন প্রজন্ম আমরা বার হয়েছি যারা, তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই। গত বছরের তুলনায় এই বছর পহেলা বৈশাখের যে অনুষ্ঠান, যে উদযাপন, সেটি আসলে খুবই ভালো হচ্ছে এমনটি বলছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে পহেলা বৈশাখ, আপনি কোথা থেকে আসছেন? কথা বলি। কেমন লাগছে আজকে পহেলা বৈশাখ? জি, গত বছরের তুলনায় এইবারের অনুষ্ঠান কেমন লাগছে?
এবারে একটু মানুষজন কম দেখা যাচ্ছে, এটাই পার্থক্য। এমনি সিকিউরিটি সিস্টেম ভালো, সবকিছু ভালো, ভালো লাগতেছে সবকিছু মিলিয়ে। চারুকলা থেকে শোভাযাত্রা শুরু হবে, যাবেন? যাওয়ার ইচ্ছা আছে, পান্তা ইলিশ খাবো, ভালো লাগবে। আজকে কি কি পরিকল্পনা করছেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন? আজকে সারাদিন আসলে পরিকল্পনা, পরিবারের সাথে সময় কাটাবো, যেহেতু জব করি। তো এখান থেকে গিয়ে পান্তা ইলিশ খাবো, বাসায় কিছু ছবি তুলবো, তারপরে একটু শাহবাগের দিকে আসার ইচ্ছা আছে হাজব্যান্ডের সাথে। ধন্যবাদ। পরিবারের সাথে ঘুরতে আসছেন, কেমন লাগছে? খুব আনন্দিত, আজকে পয়লা বৈশাখ। খুব আনন্দ লাগছে। পয়লা বৈশাখ আসলে আপনার কতদিনের অপেক্ষা ছিল আসলে এই অনুষ্ঠানে আসবেন, এখানে এসে ঘুরবেন? আমি প্রায় আসি, তো প্রতি অনুষ্ঠানে আসি। এখানে না আসলে জীবনের পূর্ণতা আসে না। বাঙালি জাতির জন্য, দেশের জন্য, সবার জন্য পয়লা বৈশাখ বাঙালি জাতিরকে নতুনভাবে জাগরণ সৃষ্টি করে। কি কি পরিকল্পনা করলেন আজকের দিনটাকে নিয়ে? আজকের পরিকল্পনার মধ্যে প্রথমে পরিকল্পনা হলো এই রমনা বটমূলে আসবো, তারপরে একটু পরিবারের সাথে ঘোরাঘুরি করব, ছবি তুলব, সবার সাথে মিলে আনন্দ করব। থ্যাংক ইউ। সুস্থ থাকেন, ভালো থাকেন, আনন্দে থাকেন সবাই। হ্যাপি শুভ নববর্ষ 1432। থ্যাংক ইউ। একজনের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে সকলকেই শুভ নববর্ষ জানিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমি যদি একটু পিছনে যাই, সেটি হচ্ছে গতকালকে ঠিক এই জায়গায় পুলিশের যে মহড়া, সোয়াট টিমের যে মহড়া, র্যাবের যে মহড়া, সেই র্যাবের মহড়া কিন্তু এখানে হয়েছিল। প্রতি বছরে মূলত এই রমনার বটমূলে বা রমনা পার্কে পুলিশের মহড়া হয়ে থাকে। আপনারা জানেন এর আগে কয়েকবার কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল পহেলা বৈশাখকে ঘিরে। তার জন্য কিন্তু এই পহেলা বৈশাখে আসতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে থাকেন। রাজধানী সহ সারা দেশে যেখানে যেখানে অনুষ্ঠান হচ্ছে এই শুভ নববর্ষকে ঘিরে বা পহেলা বৈশাখকে ঘিরে, সব জায়গায় কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে পহেলা বৈশাখ। হ্যাঁ, আপনাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। আপনার আজকে কি কি পরিকল্পনা করলেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন? আমি তো এখানে আসব, আমার এটাই পরিকল্পনা ছিল। এই এখানে আনন্দ করব, দেখব, গান। নিরাপত্তার দিক থেকে কেমন দেখলেন? আমার কাছে তো খুবই ভালো লাগলো। গত বছরের তুলনায় আমি গত বছর আসি নাই। গত বছরের তুলনায় আসলে এইবারে কেমন? আমি গত বছর আসি নাই, ওনাকে জিজ্ঞেস কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে আগের থেকে এটা খুব ভালো লাগছে আর কি। মানে এত মানে যানজট নাই, কিছু নাই, আমরা আরামে আসছি, ভালো লাগতেছে এবার। আপনারা কি সবাই একই ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আমরা তিনজন ফ্রেন্ড সকালে হাঁটতে আসি আমরা। মহিলা অঙ্গনে আসি আমরা। এই যে এখানে নিরাপত্তা সবকিছু মিলিয়ে আসলে কেমন লাগছে? সবকিছু খুবই ভালো লাগছে, খুবই ভালো সবাইকে লাগছে। কি শুভ নববর্ষ জানাবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। ভালো। সবাইকে শুভ নববর্ষ জানান। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ। ঠিক আছে, ঠিক আছে। তিনজন ফ্রেন্ড আসলে একসাথে এই রমনার বটমূলে এখানে ঘুরতে এসেছেন। তারা মূলত এখানে হাঁটাচলাই করেন ফজরের পরে। তো দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ রমনার বটমূলে আসলে পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন রঙের শাড়ি, বিভিন্ন রঙের কাপড় পরে এই পয়লা বৈশাখকে উদযাপন করার জন্য ঢাকার যে রমনার বটমূল এখানে এসছেন। এই ছিল এখানকার সর্বশেষ।